কলকাতায় নিউ টাউনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে আমার মনে হয় দর্শকদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জানার বিষয় হচ্ছে এমপি আনারকে হত্যার পর তার দেহ যে ছিন্ন ভিন্ন করে, অর্থাৎ একেবারে কিমা বানানো যার ওর দায়িত্ব ছিল, সেই মুম্বাই থেকে মুম্বাইয়ের 1 নম্বর কসাই বাংলাদেশের খুলনা জেলার দিঘলির ব্যারাকপুর অঞ্চলের জনৈক জয়নাল হালদারের ছেলে, একমাত্র ছেলে এই জিহাদ হাওলাদার, বয়স 24 বছর, তাকে কিন্তু ইতিমধ্যেই বারাসাত জজ সেশন কোর্টে তোলা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে এজলাসে, মহামান্য বিচারকের এজলাসে তোলা হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে কিন্তু রিমান্ডে এনে পরবর্তী জিজ্ঞাসাবাদ, কিংবা গতকাল রাতে যেখানে কলকাতার অদূরে কাশীপুর থানার এই ভাঙড় এলাকার কৃষ্ণমাটি বাগজোলা খালে যে সম্ভাব্য স্থান হিসেবে গোয়েন্দাদেরকে বলেছে জিহাদ, যে সেখানেই তার ছিন্ন ভিন্ন দেহগুলো যে পলিথিনের প্যাকেটে ভরে যেগুলো একটা দুটো করে ফেলা হয়েছে, সেই খাল থেকে কিন্তু উদ্ধারের যে পরবর্তী যে প্রক্রিয়া, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হবে বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা নিশ্চিত করছেন। এই মুহূর্তে রয়েছে আমি নিউ টাউন থানার ঠিক সামনে। আপনি জানেন যে গোটা ঘটনা যে সিআইডির সঙ্গে সঙ্গে কিন্তু নিউ টাউন থানার পুলিশও এই গোটা ইনভেস্টিগেশনের একটি অন্যতম পার্ট, এবং এখানেই ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা সকাল থেকেই রেডি হয়ে রয়েছে। আপনারা জানেন যে একটি 6 মাস আগেই মাত্র খালের নব্যতা ফেরাতে ড্রেজিং করা হয়েছে এবং সেই খালে কিন্তু যথেষ্ট নদী বা পানি প্রবাহ রয়েছে। মনে করা হচ্ছে যে পরিমাণ পানি প্রবাহ স্রোত রয়েছে, সেখানে যদি পলিথিনের ব্যাগে বা প্লাস্টিকের ব্যাগে তার ছিন্ন ভিন্ন দেহ ফেলা হয়, তাহলে সেটা কতদূর পাওয়া যাবে কি যাবে না। গতকাল রাতে কিন্তু প্রায় 3 ঘন্টার ওপরে এই সিআইডির যে বিশেষজ্ঞ এক্সপার্ট, তারা কিন্তু তন্ন করে খুঁজেছেন, কিন্তু কোনো দেহাংশ কিংবা ব্যাগ পাওয়া যায়নি। আজকে কিন্তু তারা দ্বিতীয়বারের মতো ডুবুরি এনে অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যদেরকে সরাসরি ইনভলভ করে আজকে কিন্তু দুপুরের পর থেকে অভিযান আবার নতুন করে শুরু হবে। এবার জানিয়ে রাখি যে জেহাদ সম্পর্কে যেটি ইতিমধ্যে গণমাধ্যমে এবং আমাদের দর্শকরা ইতিমধ্যে জানেন যে তার নৃশংসতা, তাকে কিভাবে আনা হয়েছিল। 2 মাস ধরে এই জেহাদকে মুম্বাই সে আত্মগোপন করেছিল। মূলত মুম্বাই শহরের অন্যতম একটি জায়গায় কসাইয়ের কাজ করতো এই জিহাদ হাওলাদার বা জুবের, যাকে ডাকনাম জুবের। তার বাড়ি কিন্তু বাংলাদেশের খুলনা জেলার দিঘলি থানার ব্যারাকপুর গ্রামে। জয়নাল হাওলাদার তার বাবার নাম, এবং গতকালকে কিন্তু তাকে কিন্তু সীমান্ত এলাকা থেকে আটক করে ডিটেইন করা হয় এবং তারপর রাতের দিকে কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং তারপর পরবর্তীতে অভিযান শুরু হয়। এবার আদালতের কাছ থেকে পিসি চেয়ে, অর্থাৎ রিমান্ড চেয়ে কিন্তু পরবর্তী যে তদন্ত, সেটা কিন্তু গোয়েন্দারা এগিয়ে নিতে চাইছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আনার হত্যা মামলার পর তার দেহ উদ্ঘাটনের এখনো পর্যন্ত যে প্রশাসনিক তৎপরতা, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গে।